আসসালামু আলাইকুম। আইপিএস এর কানেকশন কিভাবে করতে হয় একেবারে সহজ নিয়মে উদাহরণ সহ প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আইপিএস। সব আইপিএস প্রায় একই রকম। এই আইপিএসগুলো কানেকশন কিভাবে হয় দেখুন। তো আইপিএস এর কানেকশন দেওয়ার জন্য প্রথমে আমাদের একটা সকেট দরকার হবে, যেটার মধ্যে আমরা এসি ইনপুট দেব। তো দেখতে পাচ্ছেন এখানে এসি ইনপুট দেওয়ার জন্য আমাদের একটা সকেট আছে, যে সকেটের তিনটা টার্মিনাল আছে। একটা হচ্ছে আর্থ, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে ফেজ। তো এই ফেজ থেকে আমাদের আইপিএস এর মধ্যে এসি পাওয়ার ইনপুট দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ফেজটা একদম ডান পাশে থাকবে, আর আর্থ একদম উপরে থাকে, আর নিউট্রালটা একদম বাম পাশে থাকে। যে কিভাবে এই কানেকশনটা থাকে ঠিক এইভাবে দিতে হবে, এটা ভুল করা যাবে না। মেইন লাইন কিভাবে সুইচ বোর্ডে থাকে দেখতে পাচ্ছেন। এই ড্রয়িং দেখে হয়তো বুঝতে পারছেন যে সুইচ বোর্ডে আইপিএস এর কানেকশনটা কিভাবে দিতে হবে। আইপিএস থেকে আউটপুটের যে লাইনটা আছে, এই আউটপুটের ফেজটা সুইচ বোর্ডের নিচে ফেজের সাথে সংযোগ দিতে হবে। এবং আইপিএস এর ব্যাটারি কানেকশনটা কিভাবে হবে, আইপিএস থেকে পজিটিভ টার্মিনাল ব্যাটারির পজিটিভ টার্মিনাল লাগবে এবং নেগেটিভ টার্মিনাল লাগবে। এখন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো জিনিসটা। তো আমাদের মূল কাজ হচ্ছে এই আইপিএস কে পাওয়ার ইনপুট দেওয়া। মেইন লাইন, যেটা মেইন লাইনটা বিদ্যুতের যে লাইন, এটা এখানে ঢুকাইতে হবে। এটা ঢুকানোর পরে এইটার মাধ্যমে এই ব্যাটারিটা চার্জ হবে। তার মানে কি, প্রথমে তো আমাকে এখানে সংযোগটা দিতে হবে। সেই সংযোগ দেওয়ার জন্য আমাদের একটা 3 পিন প্লাগ আছে। এই বোর্ডের ডান পাশটা সবসময় পজিটিভ হবে, এটা সবসময় পজিটিভ হবে, এটা সবসময় পজিটিভ হবে। এবং এইখানে 3 পিন প্লাগ আছে, এই 3 পিন এটা সবসময় পজিটিভ হবে। পজিটিভ মানে কি, এখানে কারেন্ট থাকবে, এখানে ফেজ থাকবে, এখানেও ফেজ থাকবে। ঠিক তেমনি আমরা যখন এটা লাগাবো, এই যে আমাদের এটা হচ্ছে সোর্স লাইন। তো সোর্স লাইনটা যদি আমি এইভাবে লাগাইতে যাই, তো দেখুন এই যে ডান পাশটা, মানে এটারও ডান পাশ, এটা পজিটিভ কানেকশন হতে হবে। তবে এটা আমাদের আইপিএস এর সাথে যেহেতু চলে এসেছে, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, তবে জেনে রাখা ভালো এটাতে পজিটিভ ঢুকবে। এটা তো আমি এসি ইনপুট করলাম, এসি ইনপুট করলাম মানে কি, এই আইপিএস এর মধ্যে আমি পাওয়ার দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, আমাদের এসি ইনপুটের কাজ বুঝতে পারলেন যে এসি ইনপুট কিভাবে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন। আমরা এই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ আছে। তো এখানে দেখে, এখানে লেখা দেখতে পাচ্ছেন, এইখানে লেখা আছে, এই যে একটু যদি এখান থেকে জুম করে দেখায় আপনাদেরকে, এখানে কি লেখা আছে দেখুন, ব্যাটারি পজিটিভ অর্থাৎ ব্যাটারি প্লাস। লাল তারটা সাধারণত ব্যাটারি প্লাস হয়। আর এইখানে কি লেখা আছে, ব্যাটারি মাইনাস। এই যে এটা হচ্ছে কালো তার, কালো তার কি হয়, ব্যাটারি মাইনাস হয়। তো এইখানে ব্যাটারি যেটা আছে, এই ব্যাটারির মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভ আছে। এখানে আপনি বুঝবেন কিভাবে পজিটিভ কোনটা, এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে এটা হচ্ছে পজিটিভ, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল। আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, এই যে মাইনাস চিহ্ন দেওয়া আছে। ব্যাটারির পজিটিভ টার্মিনালে আমরা এটা লাগিয়ে ফেলবো, আর এটা নেগেটিভ টার্মিনালে লাগিয়ে ফেলবো। তো একটা জিনিস আবার খেয়াল রাখবেন, এই সব কানেকশন দেওয়ার আগে এইখানে যে আইপিএস এর যে অন অফ অপশনটা আছে, এটা কিন্তু অফ করে নেবেন। হ্যাঁ, এটা অন রাখা যাবে না, এটা অফ করে রাখতে হবে। আচ্ছা, আমি এটা অফ করে রাখছি। খুব ভালোভাবে সংযোগ দিতে হবে, এটা কোনো অবস্থাতে লুজ থাকা যাবে না। এটা যদি একটু লুজ থাকে তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, বিদ্যুৎ লস হবে। আচ্ছা, এটা আমরা পজিটিভে কানেকশন দিলাম, আর নেগেটিভে যখন আমরা কানেকশন দেবো, অর্থাৎ ব্যাটারি দুইটা লাইনে যখন কানেকশন হবে, তখন কিন্তু একটু স্পার্ক করতে পারে। এখানে কানেকশন এটা লাগিয়ে দেবো, দেখুন একটু স্পার্ক করেছে, দেখছেন? তো এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা ডিসি লাইন নিয়ে এত টেনশনের কিছু নাই। তো আমি নেগেটিভটা লাগিয়ে দিলাম। এই ফাঁকে একটা কথা বলে নিই, আমি যে ব্যাটারিটা ব্যবহার করতেছি, এই ব্যাটারিটা হচ্ছে আরটিবি সিরিজের, রহিমা আফরোজের আরটিবি সিরিজ 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এবং এই ব্যাটারিটা কেন আমি ব্যবহার করছি, কারণ হচ্ছে কম দামে অনেক ব্যাটারি আছে যেটা টেকসই হবে না। এটা হচ্ছে আরটিবি সিরিজ, শুধু আরটিবি সিরিজ না, এই ব্যাটারিটা হচ্ছে টিউবুলার ব্যাটারি, অর্থাৎ এই ব্যাটারির ভিতরে যে সেলগুলো আছে এটা টিউবের মতো। এই ব্যাটারিগুলো সবচেয়ে বেশি টেকসই, এবং বাজারে যত প্রযুক্তির ব্যাটারি আছে মোটামুটি আমাদের হাতের নাগালে, এই এই ব্যাটারিটা হচ্ছে সবচেয়ে পারফরমেন্স ভালো। আচ্ছা, আমাদের তাহলে ব্যাটারির কানেকশন দুটো হয়ে গেছে। এটা হচ্ছে পজিটিভ কানেকশন, পজিটিভ হয়েছে, আর এখানে নেগেটিভ কানেকশনটা আমরা নেগেটিভ টার্মিনালে দিয়েছি। ব্যাটারি কানেকশনটা আমাদের শেষ। ও আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এইখানে আইপিএস এবং ইপিএস মোড আছে। প্রত্যেকটা আইপিএস এর মধ্যে এই ধরনের আপনি অপশন পাবেন। আইপিএস মোড হচ্ছে, আপনি যদি কম্পিউটার না চালান তাহলে এই আইপিএস মোডেই চালাবেন। আইপিএস মোডে চালালে একটু বিদ্যুৎ সাশ্রয় হবে, একটু লস কম হবে। আর এটা হচ্ছে ইউপিএস মোড। ইউপিএস মোডের অর্থ হচ্ছে আপনার আউটপুট লেভেলটা সবসময় সেম রাখবে। অর্থাৎ আউটপুট যদি ভোল্টেজ 220 থাকে, তাহলে ভোল্টেজটা সবসময় 220 পাবেন।
এটাকে পিওর সাইন ওয়েভে বলতে পারেন। পিওর সাইন ওয়েভে যদি চালান তাহলে ইউপিএস মোডে চালাতে হবে, আর উপরে হচ্ছে আইপিএস মোড। আপনাদের যদি কম্পিউটার না থাকে তাহলে আইপিএস মোডেই চালাবেন, আর যদি কম্পিউটার চালাতে চান তাহলে ইউপিএস মোডে চালাতে হবে। আর এখানে দুটো অপশন আছে দেখুন, অটো এবং টিউবুলার। যদি টিউবুলার ব্যাটারি হয় তাহলে আপনার টিউবুলার অপশনে রাখতে হবে, আর অটো হচ্ছে টিউবুলার ছাড়া অন্য সব ব্যাটারির ক্ষেত্রে আপনারা অটোতে কানেকশন দিয়ে দিবেন। এইখানে একটা আছে দেখুন আপনারা রিসেট বাটন এবং ওভারলোড। এই রিসেট এবং ওভারলোড কি, আইপিএস যদি আপনার ওভারলোড হয়ে যায় এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে, অফ করে আপনার সিস্টেমটাকে নিরাপদ করবে। তখন এটা আবার রিসেট অপশনে এখানে প্রেস করে রিসেট করে দিয়ে আবার চালু করলে আপনার আইপিএসটা আবার চলতে থাকবে। ওভারলোড প্রোটেকশন এবং রিসেট প্রোটেকশন এখানে দেওয়া আছে। তো মোটামুটি এই হচ্ছে আইপিএস এর পিছনের অংশ। এখানে একটা ফ্যান দেওয়া আছে, এই ফ্যানটা চালু থেকে আপনার এই আইপিএস এর যে ভিতরে সার্কিট আছে, ভিতরে যে ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমার সার্কিটকে এটা ঠান্ডা রাখার জন্য এই ফ্যানটা সবসময় চালু থাকবে। আচ্ছা, আমাদের আইপিএস এর কানেকশনটা ব্যাটারি কানেকশন হয়ে গেছে। তো আমি এটা যদি একটু ঘুরে দিই, এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এসি ইন 00 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এসি নাই, সিস্টেম ইজ নট রেডি, অর্থাৎ আমার সিস্টেমটা এখন চালু নাই, মানে আমি আইপিএসটা অফ রেখেছি এবং এসি কারেন্টও অফ আছে, যার কারণে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু আমার আইপিএসে কিন্তু অলরেডি এখন ব্যাটারি পাওয়ার আছে, ব্যাটারি দিয়ে কিন্তু আমার এই ডিসপ্লেটা চালু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এরপর আমাদের আইপিএস এর কাজ কি, আমাদের এটা কিন্তু আইপিএস অফ আছে, হ্যাঁ, অফ অবস্থায় আমরা এখন এই যে আউটপুট লাইনটা আছে, এই আউটপুট লাইনটা কিন্তু এইভাবে এই সকেটের মাধ্যমে গিয়ে পুরো লাইনে চলে গেছে। এই আউটপুট লাইনটা এখন আমি এই যে আউটপুট লাইনে যে 3 পিন সকেট আছে, এই সকেটের সাথে এটা সংযোগ দিয়ে দিব। তো আমি সংযোগটা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সংযোগটা কিভাবে হবে। তো এই জিনিসগুলো একটু সাবধানে কেয়ারফুলি করবেন এবং এটা যাতে লুজ না হয় সে বিষয়টাও খেয়াল রাখবেন। এই সকেটের কানেকশনটা কিন্তু আউটপুট লাইনে থেকে হয়ে গেছে। এখন কি হচ্ছে ব্যাপারটা একটু খেয়াল করলে ভালো করে দেখবেন যে ব্যাটারি থেকে এই এসি লাইনটা এখন ধরেন ইন নাই আমার, এখন আমার এই যে ব্যাটারি থেকে দুইটা লাইন ঢুকছে এবং এই লাইন দিয়ে আমার এই লাইনে চলে গেছে। এখন আমার এই সিস্টেমটা চলবে হচ্ছে এই লাইন দিয়েই। আমি যদি আপনাদেরকে চালু করে দেখাই সেটাও আপনারা হয়তো বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। শুধুমাত্র এখন যদি ডিসপ্লেতে দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন সিস্টেম ইজ নট রেডি। 2 পাওয়ার এখানে ব্যাটারি ভোল্টেজ এবং এসি কারেন্ট নাই, এসি এখানে 0, অর্থাৎ এসি পাওয়ারটা মানে এখন ইনপুট হয় নাই, আমাদের বিদ্যুৎ নাই আমরা মনে করি। এবং এটা কিন্তু অফ আছে, এই যে সুইচটা কিন্তু অফ আছে। এখন আমার এই লাইনটা কিন্তু সংযোগ দিয়ে দিয়েছি, মানে লাইনে যেটা চলবে আমার বিদ্যুতের যেসব লাইন, যেসব রুমের লাইট ফ্যান দেওয়া আছে এইসব লাইন কিন্তু সংযোগ দেওয়া আছে। এখন আমি এটা যদি চালু করি তাহলে কিন্তু আমার সব লাইট ফ্যান চালু হয়ে যাবে। তো আমি এই সুইচটা এখন চালু করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এসি আউট হচ্ছে 220 ভোল্ট, অর্থাৎ আমাদের অলরেডি কিন্তু এসি আউটপুট হয়ে গেছে। কোনটা দিয়ে, এই যে আমাদের যে আইপিএস এর লাল তারের যে লাইনটা, এই লাইন দিয়ে কিন্তু আমাদের পাওয়ার চলে গেছে। এখানে আপনাদেরকে যদি দেখায় আমার কিন্তু লাইট ফ্যান এখনো চালু হয় নাই, কিন্তু আমাদের এখানে এসি ইনপুটের মধ্যে কিন্তু এই যে পাওয়ার চলে এসেছে, দেখছেন এই যে। তার মানে কি, তার মানে আমার এই আইপিএস, এই ব্যাটারি থেকে আইপিএস এর মাধ্যমে এটা দিয়ে কিন্তু ব্যাকফিট করেছে অলরেডি। এসি ইনপুট লাইন আমি কিন্তু আইপিএস দিয়ে এই লাইনটা চালু করে ফেলেছি, কিন্তু আমার কোনো লোড চালু হয়নি। চালু না হওয়ার কারণ হচ্ছে এইটা দিয়ে নিউট্রাল পাওয়ার কথা, এটা দিয়ে নিউট্রালটা আমার এই আইপিএস এর ভিতরে যাবে। তো আমার এইটা দিয়ে নিউট্রালটা পাওয়ার কথা, কিন্তু নিউট্রাল যেহেতু পাচ্ছে না, যার কারণে এই লাইনটা এখন চলতেছে না। এখানে যে টেস্টার দিলে যে বাতি জ্বলতেছে, টেস্টার দিলে টেস্টার জ্বলতেছে, কিন্তু এখানে কত ভোল্টেজ আছে, এটা কি এসি কারেন্ট নাকি ডিসি কারেন্ট? এসি কারেন্ট আর ডিসি কারেন্ট সেটা মাপার জন্য আমি কিন্তু এই ক্লাম মিটার দিয়ে বুঝতে পারবো যে এখানে কি কারেন্ট চলতেছে। এটা যদি এসি কারেন্ট হয় তাহলে এখানে আমাদের স্পার্ক করবে বা এখানে আমি বিপ শব্দ করবে, এটা 100% এসি কারেন্ট। তার মানে বুঝতে পারছেন যে এইখানে ধরলে কিন্তু আপনার কারেন্টে ব্যাপক শর্ট করবে এবং দুর্ঘটনার সম্ভাবনা আছে। এই লাইনটা কিন্তু খোলা অবস্থায় কখনো আইপিএস এ কানেকশন করতে যাবেন না। আইপিএস এ কানেকশন করার আগে সবার আগে এই লাইনটা দিয়ে রাখবেন। এটা যদিও এখানে সুইচ অফ করার অপশন আছে, সুইচ অফ করে দিবেন, নিউট্রাল তো অফ হবে না, শুধু ফেসটা অফ হবে, কিন্তু এখানে আর্থিং কিন্তু চালু থাকবে। যার কারণে এইভাবে কানেকশন করতে গেলে এটা ভুলে যদি আপনি হাত দিয়ে ফেলেন তাহলে কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা ঘটবে। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এটা যদি আমি বন্ধ করে দিই তাহলে কি হবে, এখানে পাওয়ার আসবে। তার মানে আমাদের এই আইপিএসটা অফ করে রাখতে হবে। এটা এই এসি কর্ডটা, সোর্স লাইনটা বিদ্যুতের সোর্সের সাথে সংযোগ দেওয়ার আগ পর্যন্ত এই আইপিএসটা চালু করা যাবে না। আমরা প্রথমে দেখুন এখন কিন্তু পাওয়ার নাই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাওয়ার চলে গেছে। এবং আমি যদি ক্লাম মিটার দিয়ে যদি আমি ধরি, দেখুন এখানে কিন্তু এখন কোনো বিপ করছে না, কোনো শব্দ করছে না। কিন্তু আমি যখন এই আইপিএসটা চালু করে ফেলবো, আইপিএস চালু করলে
এই ব্যাটারি পাওয়ারটা আইপিএস হয়ে কিন্তু এখানে ব্যাকপিট করবে, এখানে চলে আসবে। আপনাদেরকে যদি আমি আবার অন করে দেখাই, দেখুন আমি আইপিএস অন করেছি কিন্তু এইখানে পাওয়ার চলে এসেছে, এই যে ব্যাকপিট করে এখানে পাওয়ার চলে এসেছে। দুইটা কাজ অবশ্যই করবেন। প্রথম হচ্ছে এটা খোলা রাখবেন না, এটা আপনার আইপিএস এর সংযোগ দেওয়ার আগেই মোটামুটি এইখানে সংযোগ দিয়ে দিবেন, এই সুইচটা অফ রাখবেন, এটা সংযোগ দিবেন, সুইচটা অফ রাখবেন, তাহলে এখানে নিউট্রালটা আপনারা এই যে নিউট্রাল পয়েন্ট এবং ফেজ পয়েন্টটা কারেন্ট হবে না। আচ্ছা, আর দ্বিতীয় কাজটা করবেন হচ্ছে এই সুইচটা অফ রাখবেন, আইপিএসটা অফ রাখবেন, আইপিএসটা অন রাখবেন না। সব কানেকশন কমপ্লিট হওয়ার পরে তারপরে আইপিএসটা আপনারা অন করবেন। তো এটা আরেকবার আপনাদেরকে দেখিয়েছি, এটা কিন্তু আমাদের আইপিএস এর সোর্স লাইন। এটা সোর্স লাইন মানে হচ্ছে আমাদের কারেন্টের মেইন লাইনটা হচ্ছে এটা। তো এইটা আমরা এখন এখানে সংযোগ দিয়ে দেব। এই সুইচটা কিন্তু এখন আমার অফ আছে। হ্যাঁ, এখন যদি আমি আইপিএসটা চালু করি, দেখুন আমার আইপিএসটা এখন বন্ধ আছে, আইপিএসটা এখন চালু করি। আচ্ছা, এখন আমার আইপিএসটা ব্যাটারি থেকে চালু আছে, কিন্তু আমার কিন্তু বিদ্যুৎ নেই এখন। এই যে দেখুন বিদ্যুৎটা বন্ধ রেখেছি, সুইচ বন্ধ রেখেছি, তার মানে আমাদের এসি পাওয়ার নাই। 47 ওয়াট অলরেডি আমার লোড চলতেছে ব্যাটারি থেকে, এবং হিট আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আমার ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 11.9, প্রায় 12 ভোল্টের কাছাকাছি। এসি ইন হচ্ছে 0, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসি ইন 0, তার মানে এসি কারেন্ট নাই, কিন্তু আমার লাইট ফ্যান সব এখন চলতেছে। তো আইপিএস এর কানেকশনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এই সুইচটা অন করি, আমি সুইচ অন করে দিলাম, দেখুন আমাদের এসি ইন 219 ভোল্ট। আমার এইটার ফ্যানও এখন বন্ধ হয়ে গেছে, আইপিএস এর ফ্যান বন্ধ হয়ে গেছে, মানে আমার সার্কিটটা দিয়ে এখন আর পাওয়ার চলতেছে না। এখন কিন্তু পাওয়ার আপনার আইপিএস হয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এই লাইন থেকে সরাসরি আমার আইপিএস এর লাইনটা ঢুকছে, আইপিএস থেকে আবার এই লাইন হয়ে কিন্তু আমার লাইনে চলে গেছে। কিন্তু আইপিএস আমার ব্যাটারি কিন্তু আর ব্যবহার করতেছে না, আমার যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি কিন্তু এখন ব্যবহার হচ্ছে না। এখন একটা বাইপাস লাইন তৈরি করে ফেলছে সে, যেহেতু এসি কারেন্ট পাইছে, সে আর ব্যাটারি থেকে পাওয়ার নিচ্ছে না, সে সরাসরি আইপিএস যে আমাদের যে মেইন লাইনটা, এই মেইন লাইন থেকে জাস্ট আইপিএস হয়ে পাওয়ারটা আবার লাইনে চলে গেছে। আচ্ছা, এখন আপনাদেরকে একটা সুইচ বোর্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। ধরুন এটা হচ্ছে একটা লাইটের সুইচ, এটা হচ্ছে একটা ফ্যানের সুইচ, আর এটা অন্যান্য সুইচ থাকতে পারে, এটা আরেকটা লাইট থাকতে পারে। আচ্ছা, আমরা এখন চাইতেছি যে কোনো একটা লাইট এবং ফ্যান আমাদের আইপিএস এর মাধ্যমে চলবে। তো আমাদের মেইন লাইনটা সাপোজ এইভাবে, ফেজ লাইনটা ঠিক এইভাবে আসছে, তো সুইচের নিচের প্রান্ত এইটা আর উপরের টার্মিনাল এটা। তো আমাদের সুইচের নিচের প্রান্তে এরকম পাওয়ার চলে এসেছে, এবং এই প্রান্ত থেকে আবার এই প্রান্তে কানেকশন দেওয়া আছে এইভাবে। ফেজটাকে আমি এখানে পজিটিভ লিখে দিলাম। ফেজ লাইনটা আমাদের একটা সুইচের নিচের প্রান্তে সংযোগ হয়েছে, এবং এখান থেকে এইভাবে সংযোগ দেওয়া আছে। এখন এটাতে লাইট চলতেছে, এটা থেকে ফ্যান চলতেছে, এটা থেকে লাইট চলতেছে, এবং প্রত্যেকটা নিউট্রাল আবার দেওয়া আছে ঠিক এইভাবে। তো নিউট্রালটা ঠিক এইভাবে গেল, এখান থেকে লাইটটা ঠিক এইভাবে বের হইলো, লাইটের লাইনটা। তো এটা এখানে এসে একটা লাইট এখানে জ্বলতেছে, তো এটা একটা লাইট চলতেছে, আর এটা একটা ফ্যান চলতেছে। তো এই নিউট্রালটা আবার ঠিক এইভাবে এসে এখানে একটা ফ্যান চলবে, ফ্যানের এখানে নিউট্রাল পাইলাম, আর এখানে ফ্যানের ফেজ পাইলাম, এটা একটা ফ্যান। আচ্ছা, ফ্যানের এটা নিউট্রাল গেল, আর এটা হচ্ছে ফেজ গেল। তাহলে আপনারা এই ড্রয়িং থেকে বুঝতে পারছেন যে এইখানে ফেজ এবং এখানে নিউট্রাল। আচ্ছা, ফেজটা আমাদের নিচে গেল, আর এই ফেজ যখন সুইচ যখন আমরা চালু করব, সুইচ চালু করলে এই সুইচের লাইনটা ঠিক এখান থেকে এখানে যাবে, এখান থেকে আমাদের লাইনটা চালু হবে। ঠিক তেমনি ফ্যান যখন চালু করব, ফ্যানের এই কানেকশন থেকে ফ্যানটা এখন শর্ট হয়ে তখন এইখানে পাওয়ারটা যাবে। এইভাবে কিন্তু সুইচ এবং ফ্যান চলে। এখন আমরা চাইতেছি যে আমাদের আইপিএসের যে লাইনটা আছে, এই আইপিএসের লাইন দিয়ে শুধুমাত্র এইখানে যে সুইচটা আছে, এইখানে লাইটটা আছে এবং ফ্যানটা আছে, এই দুটো চলবে, এইটা মেইন লাইন থেকে চলবে। তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, আমাদের লাইনটা ঠিক এইভাবে চলতেছিল, আমাদের কি করতে হবে? আমাদের শুধুমাত্র ফেজ লাইনটা এখান থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। বিচ্ছিন্ন করে আমরা কি করব? এটা আমরা একদম আলাদাই করে ফেলি, এটা আলাদা করে ফেললাম, এবং এই লাইটটা শুধু আলাদা চলবে। এখন আমরা কি করব? যে লাইনটা আমাদের এক্সিস্টিং লাইন যেটা ছিল, এটা আমরা কি করব? এইভাবে বাইরে দিয়ে এখানে কানেকশন দিয়ে দেবো। তাহলে এই দুটো বিচ্ছিন্ন থাকলো, এই দুটো এখন আমরা কানেকশন দেবো কি দিয়ে? হলুদ আর একটা তার আছে, এই তারটা আমরা এখান থেকে টানবো, শুধুমাত্র হলুদ যে ফেজ তারটা, এই তারটা আমরা এখানে সংযোগ করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আইপিএস এর, এখানে আই লিখে দিলাম। আইপিএস এর লাইনটা ঠিক আমার এইখানে যাবে, মানে 3টা লাইন ঢুকবে ঠিক আমার এই বোর্ডের মধ্যে। নিউট্রাল তো বাইরে চলে গেল, নিউট্রাল দরকার নেই, শুধুমাত্র এখন 2টা লাইন আছে। এটা হচ্ছে আমার ইয়েলো কালারের যে তারটা আছে, এটা আইপিএস এর লাইন। এই লাইনটা আমার এখন চলে গেল সুইচের এক প্রান্তে, এটাতে আমার একটা লাইট চলবে, আর সুইচের নিচের প্রান্ত থেকে আরেকটা আমার লাইন আছে, এটা হচ্ছে ফ্যান। তার মানে আইপিএস এর লাইন থেকে আমাদের এখন লাইট চলতেছে এবং ফ্যান চলতেছে। একটা লাইন আছে যেটা হচ্ছে এই দিক দিয়ে আমি নিচে নিয়ে গেলাম, এটা একটা লাইট চলবে।
এই লাইটটা চলবে একদম মেইন লাইন থেকে, মেইন ফেজ থেকে চলবে। বিদ্যুৎ না থাকলে এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আইপিএসের লাইনটা যখন আমি এইভাবে কানেকশন দেব, এই লাইটটাও আইপিএস থেকে চলবে, এই ফ্যানটাও আইপিএস থেকে চলবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমি আসলে ভালো ড্রয়িং পারি না, যার কারণে একটু বোঝাতে হয়তো কষ্ট হয়েছে। আচ্ছা, এখন দেখাবো যে আইপিএসের লাইনটা বোর্ডের সাথে কীভাবে সংযোগ থাকে। ধরেন এটা একটা বোর্ড, এই বোর্ডে বিভিন্ন ধরনের সুইচ থাকবে। তো এইখানে আমার যেহেতু একটা মাল্টিপ্লাগ বোর্ড, এটার মধ্যে একটা সুইচ আছে, এই সুইচ দিয়ে আমি সবগুলো চালাচ্ছি। মানে এটা বিবেচনা রাখার দরকার নেই। আপনি মনে করবেন এইটা দিয়ে ফ্যান চলতেছে, এটা দিয়ে এটা সুইচ মনে করেন, এখানে একটা সুইচ আছে, এটা দিয়ে লাইট চলতেছে, আরও অন্যান্য জিনিস থাকতে পারে। তো আমরা মূলত চাইতেছি শুধুমাত্র এই যে সুইচটা আছে এইটা আমার আইপিএস থেকে চলবে। তো এটা আমার হয়তো ফ্যান চলতেছে, আমি এটা আইপিএস থেকে চালাবো। তাহলে আমার কাজটা কি, শুধুমাত্র এই সুইচের লাইনটা এখান থেকে খুলে ফেলবো। তো আমি এটা যদি ওপেন করি, ওপেন করলে দেখতে পাচ্ছেন তো এইখানে যে লাইনটা দেওয়া আছে, এই লাল কালারের যে লাইন, এই লাল কালারের লাইনটা এটা হচ্ছে মূলত ফেজ লাইন। এখন আমরা কি করব, এটা এখান থেকে খুলে ফেলবো। আচ্ছা, তা আমি এখানে আমাদের মেইন লাইনটা খুলে ফেললাম। তাহলে এখানে আমি কি ঢোকাবো, এখানে আমি আইপিএসের লাইন ঢোকাবো। আইপিএসের লাইনটা ঠিক সোর্সে ঠিক এইভাবে আমি কানেকশন দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এই সুইচের মধ্যে এই সুইচটা, শুধুমাত্র এই সুইচ এখন আইপিএস থেকে চলবে। এখন এই সুইচ থেকে যদি ফ্যান থাকে ফ্যান চলবে, সুইচ থেকে যদি লাইট থাকে লাইট চলবে, আর সুইচ থেকে যদি আপনার এই সবগুলো সুইচিং করা থাকে তাহলে সেগুলো চলবে। আশা করছি এই লম্বা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওতে সকল ইনফরমেশন দেওয়া আছে। তারপরেও যদি কোনো জটিলতা থাকে, বুঝতে কোনো সমস্যা হয়, প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।